এই দেখাচ্ছি আজকের রান্না। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে দই, এখানে রয়েছে দুধ, আর এখানে রয়েছে স্যালাড, আর রয়েছে এখানে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। এখানে রয়েছে আলু, টমেটো আর পেঁয়াজ একরকম সাইজের কেটে জিরে আর হিং ফোড়ন দিয়ে আলু টমেটো পেঁয়াজ কষিয়ে জিরা ধনে বাটা দিয়ে লঙ্কা বাটা দিয়ে গরম জল দিয়ে ঝোল করেছি। আর এখানে রয়েছে কই মাছ ভেজে, ফুলকপি ভেজে, আলু ভেজে জিরে ফোড়ন দিয়ে আদা ধনে জিরে লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে তারপর ধনে পাতা দিয়ে কই মাছের ঝোল হয়েছে। এখানে রয়েছে কই মাছের ঝোল, আর এখানে রয়েছে যে পেঁয়াজ কলি আলু ভাজা, মাখা মাখা করে ভাজা। এখানে আমার বরের জন্য ঢাকা দেওয়া রয়েছে ভাত, আলু টমেটোর তরকারি, ফুলকপি মাছের ঝোল দিয়ে তরকারি মাছ দিয়ে। এই হচ্ছে আজকের রান্না। ওখানে রুটি করা আছে, ওখানে আছে তিস্তার ভাত, এই যে তিস্তার ভাত সকালেরটা, বিকেলেরটা এখানে রয়েছে এই যে। আর এখানে ধনে পাতা বাটা করে একটু গরম করে রেখে দিচ্ছি, যেটা রান্নায় দেওয়ার জন্য। এমনি ধনে পাতা বেশি দিন থাকে না ফ্রিজে, এটা করে রাখলে রান্নায় তরকারিতে দিলে অনেক দিন খাওয়া যায়। এটা আমি লঙ্কা দিয়ে ধনে পাতা একটু তেলের মধ্যে নেড়ে নিচ্ছি, আর দিয়ে দিয়েছি একটু নুন আর ভিনিগার। এটা ঠান্ডা হলে আমি কৌটোয় ভরে রাখবো, সেটা দিয়ে আমি মাছের ঝোল করব, আলুর দম করব, বা ছোটো ছোটো মাছ চচ্চড়িতেও দিতে পারবো। এই অবধি আমার আজকে রান্না হয়ে গেল। রান্নাঘরের থেকে কাজ করে মাসি চলে গেছে। এখানে রেখেছি কাঁচা টমেটো, এই সময় কাঁচা টমেটো দিয়ে মাছ তরকারি সব ভালো লাগে। আর এই হচ্ছে আমার আজকের রুটিন। এবার সব দেখালাম, তারপর খেতে বসবো। ছোটো মেয়ে অফিসে গেছে, এইবেলা আমি আর আমার বর খাবো। আর আমার বাড়িতে কাজ করছে কালীপদদা, ছাদের কাজ করতে আসে, সেও খাওয়া দাওয়া করে বাড়ি যায়। তাহলে দেখালাম সব ঠিক আছে। আজ তবে এই অবধি রইল, আবার বাকি কথা পরে হবে। ঠিক আছে, এই অবধি চলে আজকে গেলাম। আবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আবার কাল আসবে।